নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খবর দিনভরের শুরুতেই সাদ্দাম সর্দারের খবরে নজর রাখতে হবে, তার কারণ সাদ্দাম অবশেষে পুলিশের জালে। কুলতলির সাদ্দাম কিভাবে পুলিশের জালে? কোথায় ছিল সাদ্দাম? সাদ্দাম ছিল চুপড়ি ঝাড়ায়, ওই কুলতলিরই চুপড়ি ঝাড়ার একটি ভেড়ির আলাঘরে। সাদ্দাম বাড়িতে সুড়ঙ্গ কেন? আপনাদের কিছু বলার নেই? সাদ্দাম সুড়ঙ্গ বাড়িতে কেন? সাদ্দাম বাড়িতে কেন সুড়ঙ্গ তৈরি করেছিলেন? সাদ্দাম আর কে আর কারা ছিল? কে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? কতজন যুক্ত ছিল? কোথায় ছিলে? চলেন মান্নানের সঙ্গে ছিল? কতদিনের সম্পর্ক? মান্নানের সঙ্গে কতদিনের সম্পর্ক? সাদ্দাম বাড়িতে। প্রতিনিধি অর্পণ সরাসরি আমার সঙ্গে রয়েছে। অর্পণ, কিভাবে সাদ্দাম পুলিশের জালে? টিম এবং এসওজির সাপোর্ট, এই পুলিশের 3টে টিম তারা কাজ করেছেন এবং এসওজির টেকনোলজি কাজে লাগিয়ে সাদ্দামের গতিবিধির ওপরে নজর রাখা হচ্ছিল এবং বেশ কিছু তথ্য পুলিশের হাতে আগের থেকেই ছিল যে সাদ্দাম এবং তার অনুগামীরা কোন পথে তারা দীর্ঘদিন ধরে আত্মগোপন করেন এবং এই সূত্র ধরে এছাড়াও ওই চুপড়ি ঝাড়ার বেশ কিছু এলাকার মানুষের একটা যে চুপড়ি ঝাড়ার যে টাওয়ার আছে সেই টাওয়ার দাম করার পরেই পুলিশের কাছে তথ্য আসে যে একটি মোবাইল থেকে অনবরত অবিরাম বাইরের লোকের সঙ্গে কথা চলছে এবং তারপরেই পুলিশের তদন্তকারী টিম তারা সাদা পোশাকে যান এলাকায় এবং সেখানে গিয়ে যেটা দেখেন সেটা সেই পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করেন যে এলাকায় রয়েছে। এই মুহূর্তে তোমাকে দেখাবো সাদ্দাম সহ পুলিশের আধিকারিকরা তারা প্রবেশ করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালি তিনি পুরো বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে জানাবেন। এই মুহূর্তে এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলার পর্দায় সাদ্দাম সহ আরও যে 3জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় তাদের ছবি একমাত্র নিউজ 18 বাংলার পর্দায় দর্শকদের জন্য। তুমি যে বিষয়টা বলছিলে যে এই সাদ্দামের গতিবিধির ওপরে বেশ কিছু দিন ধরেই পুলিশ আগের থেকেই নজর রাখছিল, সেই কারণে সাদ্দামের যে মোবাইল ফোন নম্বর এবং তার সঙ্গে আদার্স যে নম্বর সেই নম্বরও ইতিমধ্যেই পুলিশের কাছে ছিল এবং সাদ্দাম আত্মগোপন করার পরে বেশ কিছু নম্বর অ্যাক্টিভেট করা হয় এবং সেই নম্বরের সূত্র ধরেই চুপড়ি ঝাড়ার সন্ধান আসে এবং চুপড়ি ঝাড়াতে পুলিশের মোট 10টা টিম তারা বিভিন্ন ভাগ হয়ে এই চুপড়ি ঝাড়ার এলাকায় তিনি যান এবং চুপড়ি ঝাড়ার যে আলাঘরে ছিল সেই আলাঘরের ভৌগোলিক অবস্থান তোমাকে যদি বলি, চতুর্দিক আলাঘরের চারদিকেই সম্পূর্ণটা ফাঁকা এই আলাঘরের মধ্যেই সে আত্মগোপন করেছিল। একদিন সোমবার সারা দিন এবং রাত পর্যন্ত সে এলাকার যে বাগান রয়েছে সেই বাগানে সে বসেছিল এবং তারপরে রাত্রেবেলা সে সরাসরি চলে যায় ঠাকুরান নদী বেয়ে, যে ঠাকুরান নদীর পাশে যে এই যে আলাঘর সেই আলাঘরে বাম নেতা সেখানে মান্নান খান তার সঙ্গে যুক্ত হন এবং মান্নানের কাছে গিয়ে সে আশ্রয় নেয়। গোপন বেড়ায় 2 দিন ধরে সে সেখানেই ছিল এবং এই বাম নেতা তিনি সাদ্দামের যাবতীয় খাবারের ব্যবস্থা, জলের ব্যবস্থা তিনি করেছিলেন। এমনকি সাদ্দাম এতটাই আতঙ্কিত ছিল যে গতকাল সাদ্দাম কিন্তু রান্না করা ভাত পর্যন্ত খাননি। অবশেষে সাদ্দামের যে তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে যেমন এসপি অফিসের ব্রিফিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, আবারও তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে পুলিশের নির্দিষ্ট যে জায়গা রয়েছে সেখানে। এবং তোমাকে যে বিষয়টা বলছিলাম যে একাধিকবার পুলিশের পক্ষ থেকে এই সাদ্দাম এবং তার অনুগামীর উপরে নজর রাখা হয়েছিল এবং গত এসে বলে কি এখানে উনি চুল কিনতে এসেছিলেন, মানে ওটা ওনাদের যে একটা ট্রানজ্যাকশন ছিল ওটা পরে আমরা ইনভেস্টিগেশনে দেখলাম। চুল কেনার অভিযোগে উনি কিছু দুষ্কৃতীদেরকে এনারা 12 লাখ টাকার মতো টাকা দেয়, কিন্তু ওরা চুলও পায় না। এটা হচ্ছিল আমাদের অভিযোগ। আমরা ইমিডিয়েটলি কেস রেজিস্টার করি আর কারা কারা ছিল এর সঙ্গে এরা যেটা করেছে আমরা ওটা ইনভেস্টিগেশন করে আমরা কিছু নাম পাই। বেসড অন দ্যাট আমরা বিভিন্ন জায়গায় গত 15 দিন ধরে আমরা রেড করি। শেষে 15 তারিখে সকালবেলা আমাদের কাছে একটা খবর আসে কি ওদের মধ্যে সাদ্দাম সর্দার বলে এক দুষ্কৃতী ও আমরা হদিশ পাই। আমরা যাই জালাবেরিয়া 2
কুলতলি থানার আন্ডারে ওর আমরা লোকেশন পাই, আমরা গিয়ে ওখানে রেড করি, রেড করার পর ওকে আমরা আটক করি। যখনই আমরা ওখানে আটক করি তখন ওখানকার কিছু লোক, ওরই ভাই সাইদুল বলে একজন, ও ওখানে বেরিয়ে আসে, ওখানকার কিছু মহিলারা বেরিয়ে আসে, না ওয়াইফ বেরিয়ে আসে, আর আমাদের পুলিশের অ্যাকশনে ওনারা বাধা দেয়। পরবর্তীকালে শহীদুল নিজের বাড়ির থেকে একটা আর্মস বের করে পুলিশে ডাইরেক্টলি দেখিয়ে চমকায় আর একটা ফায়ারও করে। আর ফায়ার করার পরে ওখানকার সব লোকজন মিলে এই সাদ্দাম হোসেন, যাকে আমরা আটক করেছিলাম, ওদেরকে ওখান থেকে আমাদের কাস্টাডি থেকে তুলে নিয়ে চলে যায়। পরবর্তীকালে আমরা ওখান থেকে অন দ্য স্পট দুজন মহিলাকে অ্যারেস্ট করি, আর এটার জন্য আরেকটা কেস রেজিস্টার করা হয়, আর আমরা আবারও তদন্ত করি, আবার এদের ওয়্যারঅ্যাবাউটস খোঁজা শুরু করি। ইনভেস্টিগেশনে যাওয়া পাওয়া যাচ্ছিল কি এদের একটা বড় গ্যাং আছে, যেটা শুধুমাত্র চুল না, বিভিন্ন আলাদা আলাদা মোডাস অপারেন্ডি আছে। এক হচ্ছে পুরনো নকল সোনা বিক্রি করার একটা এদের চক্রান্ত আছে, আর্টিফ্যাক্টস, পুরনো আর্টিফ্যাক্টস, বলবো এটা মুঘল জমানার আর্টিফ্যাক্টস, কিছু কয়েন্স, এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা আসতো, ওখানে ডাকতো, ডেকে ওদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না। আমরা ফাইনালি কালকে একটা খবর পেয়ে পরশুদিন 16 তারিখে আফতাদুর সর্দার বলে একজন আছে, ওকে আমরা অ্যারেস্ট করি। আর গতকাল রাত, গভীর রাত 1টার সময় আমরা রেড করি। রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ওখানে একটা আলাঘর পাওয়া যায়। ওখানে যে আমাদের ঠাকুর রানী নদী আছে, ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পাই, খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল ইনসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি, আজকে ফরওয়ার্ড করে আলটিমেটলি আমরা এই মেইন যে মাথা সাদ্দাম সর্দার, একে আমরা এখনো অ্যারেস্ট করতে পারলাম। আর এখন যেটা শহীদুল যে আছে এখনো পলাতক আছে, আমরা চেষ্টা করছি যত শীঘ্রই হোক আমরা একে অ্যারেস্ট করব। প্রথম প্রশ্ন, এই গ্রেফতার করার কি জয়নগরের কেসটা নাকি আপনাদের উপর হামলার কেসটা? দুটোই। জয়নগর কেসে সাদ্দাম সর্দার একজন আসামি ছিল, ওকে আমরা জয়নগর কেসে অ্যারেস্ট করেছিলাম, কিন্তু ওদিনকে যে পুলিশের উপর আক্রমণ করলো, পুলিশের উপর ফায়ারিং করলো, ওটার জন্য ও আসামি ছিল, ওটার জন্য অ্যারেস্ট করলো। দুটো কেসেই ফরওয়ার্ড হবে। গত 1 বছর ধরে চিনতো, তাই বললো। এখন আমরা পিসিতে নিয়ে আসবো, পিসিতে আনার পর আরো ইন্টিগ্রেশন করব, কিভাবে কি করেছে পুরো এটা সব ইনভেস্টিগেশন করে দেখব। মান্নানের পরিচয় কি, মানে এও কি চক্রের সঙ্গে যুক্ত? এর চক্রের সঙ্গে যুক্ত, এর এগেইনস্টও কেস আছে বিভিন্ন। নিজেকে তো সিপিএম মেম্বার বলছে। একদম এদের একটা গ্রুপ আছে, অ্যারাউন্ড 12 থেকে 14 লোকের একটা টিম আছে, এই টিমরাই এটা করে। সেদিন হামলার পর সেই সময় কি ওই আলাঘরে গেল না কোথায় গেল? তারপরে ওটা এখন ইন্টিগ্রেশনে করব, ইন্টিগ্রেশন করে জানা যাবে পিসিতে আনার পর। এক একজন প্লিজ। এখনো কিছু উদ্ধার হয়নি। ওই কেসে, জয়নগর কেসে একটা অটো আমরা উদ্ধার করেছি, যে অটোতে গিয়ে এরা ওই কাজটা করলো, ওই অটোটা আমরা এখন অবধি সিজ অ্যান্ড রিকভার করেছি। এখন আমরা ওদেরকে পিসিতে নিয়ে আসি, পিসিতে আনার পর পরবর্তীকালে ওদের যে পুরো মোডাস অপারেন্ডি কি কি আছে, কে ছিল, আরো আমরা এটাকে আরো খতিয়ে দেখবো। ওটা ইনভেস্টিগেশনে বেরোবে। সুরঙ্গের ব্যাপার ওটা এখন ওকে নিয়ে আসি পিসিতে, তারপরে ইন্টিগ্রেশন করবো, তারপরে জানা যাবে। বোথ টেকনিক্যাল অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স আমরা ইউজ করে আমরা এটাকে করলাম। এটা এখনো কিছু পাওয়া যায়নি, কিন্তু ইনভেস্টিগেশনে বেরোবে। সাদ্দামের বিরুদ্ধে কি কি অভিযোগ, মানে এইটা ছাড়া আর কি কি অভিযোগ রয়েছে? সাদ্দামের বিভিন্ন অভিযোগ আছে, ওর টোটাল 7টা কেস আছে গত 10 বছরে। আমরা সবাইকেই সব ক্ষেত্রেই আমরা চার্জশিট করেছি। এর আগে আপনাদের এই জেলাতে গ্রেফতার হয়েছিল সব? একদম হয়েছে। সবই কি প্রতারণার কেস? কিছু কিছু আছে প্রতারণার কেস, কিছু আর্মস কেস আছে, কিছু অ্যাটেম্প টু ডাকাতি কেস আছে। জয়নগর, কুলতলি, ওই সংলগ্ন। আগে যখন গ্রেফতার করতে গেছিলেন তখন কি সুরঙ্গর আপনারা দেখতে পেয়েছিলেন? তখন দেখুন, সুরঙ্গর যে গল্প আপনি বলছেন, এটা 15 তারিখের ঘটনা। প্রথমে যখন আক্রমণ করে আমাদের উপর, তারপরে যে আমরা সার্চ করলাম, ওটাতেই সুরঙ্গটা বেরোলো। তার আগে তো আমাদের কাছে জানা ছিল। এতদিন ধরে ওরা কারবার চালাচ্ছিল, সেটা কি আপনারা কোনো আঁচ পাননি আগে? আমরা তো কেস করেছি তো এর আগেও, এমন তো নাকি পুলিশ কিছু কেস করেনি, এর আগেও কেস হয়েছে। অক্টোবর মাসে একটা কেস আছে, একই প্রতারণার কেস আছে। এখন আরো খুঁটিয়ে দেখবো আমরা কি আছে, ইনভেস্টিগেশন সব বেরোবে।
এই অ্যাট দ্য এন্ড আমরা যেটা করছি, আমাদের কাছে যখনই কমপ্লেন্ট এসেছিল আমরা সঙ্গে সঙ্গে কেস করলাম, ইনভেস্টিগেশন শুরু করলাম, রেড করলাম, আর আমরা ফাইনালি অ্যারেস্ট করতে জন্য আমরা সফল হলাম। এখনো একজন অ্যাবসেন্ট আছে বলছে। আরও আছে, শুধু একজন না, আরও আছে। এদের যত গ্যাং মেম্বার্স আছে আমরা করবো। বলুন। একটা নাম বলেছে শহীদুল, আর নাম এখন বলা যাবে না। শহীদুল ওর ভাই, সাদ্দামের ভাই। যে কেসটাতে অ্যারেস্ট হলো, এই কেসটা মানে কি অভিযোগটা কিভাবে হলো এবং মানে কিভাবে এরা কি করে অপারেট করেছিল, মানে ওনাকে রেডি